বাংলাদেশের আকাশে রহস্যজনক আলো। গতকালকে খবর শুনেছেন অবশ্যই, কক্সবাজারের ইনানি বিচের এলাকায় বাংলাদেশের আকাশ সীমায় রহস্যজনক একটি আলো চলাচল অবস্থায় দেখতে পাচ্ছি। আমাদের দেশে আছে চেতনা ব্যবসা। এটা কিসের আলো, এইটাকে শনাক্ত করতে 2-3 ঘন্টা সময় লেগে গেছে। বাংলাদেশে মানুষ কিসের আলো এটা শনাক্ত করতে পারতেছে না, অথচ আমাদের সেই 53 বছর, 54 বছর, 60 বছর আগের চেতনা আমরা ধারণ করে দেশের পার্লামেন্টে একদম বিল্ডিং শুদ্ধ কাঁপাইলাম। বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে ভারত তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে তারা বুঝাইতে চাচ্ছে যে আমাদের কাছে ক্ষেপণাস্ত্র আছে আর তোমাদের কাছে কি আছে। আমাদের দেশের কাছে আছে চেতনা। তাই আমাদের চেতনা ব্যবসায়ীরা এখনো মুখে চুপ করে বসে আছে। বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র উত্থাপন করার তারা এই সাহস পায় কোথায়? এ পর্যন্ত একটা প্রতিবাদও করা হয় নাই। সকাল থেকে এ পর্যন্ত কোনো টিভি চ্যানেলের এটা নিয়ে একটা কথা বলতে কোনো বড় ধরনের কেউ দেখলাম না। কিন্তু বাংলাদেশে আছে কি চেতনা। চেতনা নিয়ে কথা বলতে দিলে দেখবেন মাইক টেক কাঁপাইয়া 4 ঘন্টা 5 ঘন্টা একটানা বক্তব্য দিব। কোনো সমস্যা নাই, একটা অক্ষর আটকায় না, কারণ এতে ধান্দা আছে, এতে মুখস্থ কিছু বানিয়ে আছে, কথা আছে, এগুলো দিয়া তারা মনে যে কাঁপাই দিতে পারে। কিন্তু যখন মনে যে এটা কিসের আলো, এই খবরটা তো তখন সাথে সাথে আসার কথা। কেন বাংলাদেশে কি এই এই ব্যাপারে এক্সপার্ট নাই? তারা কেন এটা শনাক্ত করতে পারলো না যে এটা কিসের আলো? তখন তো এটা দেখার সাথে সাথে বোঝার কথা ছিল এটা মিসাইল। সাথে সাথে 10টা মিসাইল উৎক্ষেপণ করার দরকার ছিল আমাদের দেশ থেকে। যখন 10টা দরকার নেই, একটা মিসাইল উৎক্ষেপণ করেন আবার ভারতের দিকে পাল্টা বা এটার দিকে পাল্টা করেন, করে ভিডিও করে ছেড়ে দেন, তাইলে দেখেন কি অবস্থাটা দাঁড়ায়। আপনারা ভারতের বিরোধিতা করেন, ভারতের এই করবেন সেই করবেন, ভারতীয় আধিপত্যবাদকে বন্ধ করে দিবেন, কিন্তু ভারত মিসাইল উৎক্ষেপণ করে আপনারা কিছু কইতে পারেন না। ভারত সীমান্তে পুশিন করে আপনারা নিজ দিয়ে খালি দৌড়াদৌড়ি করা ছাড়া আর কিছু করতে পারেন না। এভাবে হয় না। চেতনা ব্যবসা বন্ধ করে দিয়ে দেশের উন্নতির জন্য, দেশের সামরিক শক্তিকে উন্নতি করার জন্য কাজ করা উচিত আমাদের।